শ্রীচরণেশ দেখিনি, আমি কলকাতারই মানুষ, কিন্তু দেখিনি। আজকে আমাকে এ দোলন জোর করে আনালো, সেটা ঠিক ছিল না। আমি স্পেল বাউন্ড প্রথমটা দেখে, আর সেকেন্ডটা দেখে আমি অনেকগুলো ভাবনা নিয়ে যাচ্ছি। মানে রক্তকরবী আমার নিজের খুব প্রিয় নাটক। আমার শুধু লাগছিল যখন ওই ধরো তোমার বিশ্বপাগলের ডায়লগ, হ্যাঁ, একজন মহিলাকে দিয়ে বলানো হচ্ছে, অধ্যাপকের কিছু ডায়লগ মহিলা বলছে, তখন না কোথাও একটা পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে তখন পুরুষ নারী এই ব্যাপারটা ঠিক থাকছে না, জানো তো। তখন সেন্টার স্টেজ বোধহয় নিয়ে নিচ্ছে আমার ধারণা এই ধরো নারীর প্রতি, নারীকে এই যে একটা নারীকে তোমার নারীকে পণ্য করে নেওয়ার যে ব্যাপারটা, নারীকে ব্যবহার করার যে একটা কোথাও চিরদিন হয়েই আসে, অনেক দিন ধরেই হয়েই আসে। মাধবী হয়েছে, তোমাদের নাটকই বোঝা গেছে, তোমার ধরো সীতা, দ্রৌপদী, সব তেমনই নন্দিনী। এই ধরো নন্দিনী, রাজা 3 বার ডেকেছে ডিফারেন্ট নামে নন্দিনীকে। নন্দা বলেছে, নন্দিন বলেছে, আবার নন্দিনী বলেছে। এই নন্দিন বলেছে, হ্যাঁ, নন্দিনী, নন্দা, নন্দিনী, তিনটে, ওই যে 3 জনকে তোমরা প্রেজেন্ট করেছো এবং বিশুপাগলের ডায়লগ দিয়ে দিয়েছো মুখের মধ্যে, অধ্যাপকের ডায়লগগুলো দিয়েছো, ওদের মধ্যে ছড়িয়ে দিয়েছো। এটা আমার কাছে সবথেকে বেশি ইউনিক লেগেছে। এই যে ডায়লগগুলো আমার শুধু মনে হচ্ছিল, হ্যাঁ, আর তোমাকে ধরো কিশোরকে যে বোবা করে দিয়েছিল, তার মানে কি একটা কথা আমার যেটা মনে হচ্ছিল যে, আমি জানি না এটা তোমার ডিরেক্টর বা তোমাদের লেখক ভেবেছেন কি না, এখন একটা জিনিস লক্ষ্য করবে যে ইয়াং জেনারেশন পলিটিক্স আর আসছে না, এবং ইয়াং জেনারেশনের বলার মুখটা না বন্ধ করে দিচ্ছে। এইখান থেকে কি কিশোরকে কিশোরকে বোবা করে দেওয়া হয়েছে, এইটা আমার স্ট্রাইক করেছিল। বুঝতে পেরেছো? মেবি আই ডিফার ফ্রম, মেবি আই এম ডিভিয়েটিং ফ্রম হোয়াট দ্য ডিরেক্টর হ্যাজ থট অফ, মেবি, বাট ইট হ্যাজ গিভেন মি দিস কাইন্ডস অফ থটস, ইট অ্যারাউজড মাই থটস। হ্যাঁ, তার ফলে আমি ধরো রক্তকরবীর কোনো ডিভিয়েশন আমি নিতে পারি না। আমি আগে অনেক রকমভাবে দেখেছি, ধরো সৈনিক সেজে চলে আসছে, রাজা হেন তেন, কিন্তু আজকে যেটা মনে হলো, আমি ভীষণভাবে একটা নারী কেন্দ্রিক একটা ভাবনা থেকে আমি রক্তকরবীকে দেখতে পেলাম। বুঝতে পেরেছো? আর দেখতে পেলাম সত্যি এই যে এটার কোনো বিনাশ শেষ নেই গো। প্রতিবাদ ইজ টেকিং আস নোহোয়্যার, প্রতিবাদ ইজ টেকিং আস নোহোয়্যার, উই আর লস্ট দ্য সিভিলাইজেশন। এবং কি নগরায়ণ আছে তোমার নাটকের মধ্যে, নগরায়ণ একটা ভাবে এসেছে, তার সঙ্গে প্রাতিষ্ঠানিক যে করাপশনটা, একমাত্র ইফ when you are into that corruption na, is very hard to get out of it. If you want to get out of it, you want to challenge it, or to denounce it, but you won't be able to. এইটা আমাকে ভয়ঙ্করভাবে ভাবিয়েছে। আমি সারাক্ষণই আমার সমস্ত নাটকে মেয়েদেরই জয় থাকে, আমি লেখার চেষ্টা করি, তো সেইখান থেকে আমার মনে হচ্ছে এটা আমার একটা জয়। আমার কাছে সৌম্যমিত্র 1 নম্বর ছিল এ যাবৎ, রক্তকরবী ওর পাশাপাশি আমি কাউকে পাইনি, আমি দেখিনি, আমি জাস্ট শুনেছি। আর আজকে মনে হলো একটা নতুন ধরনের ভাবনা নিয়ে বাড়ি যাব। ইট হ্যাজ অ্যারাউজড মাই থটস, ইট হ্যাজ প্রভোকড মি টু থিঙ্ক আদারওয়াইজ। সো থ্যাঙ্কস a lot to the writer, especially the writer. অ্যান্ড আমি তো ভাবতেই পারছি না যে রাজার বিশুপাগল এবং অধ্যাপকের ডায়লগগুলো দুটো মেয়ের মধ্যে, এবং 3টে নন্দিনী, নন্দা আর নন্দিন, 3টে দ্যাট ইজ ইউনিক। অ্যান্ড অ্যাক্টিং তো আমার কিছু বলার জায়গাই নেই। দ্য ভেরি থটস ইজ ইউনিক, ভেরি ইউনিক। আমি জানি না কি বললাম, ছাই ভাটের কি বললাম জানলাম। পথিক আজকে 2টি নাটক আমরা দেখলাম। শ্রীচরণ কমলেশ্বর আমি আগের বার দেখেছি, দ্বিতীয়বার দেখলাম, এবং অবশ্যই দ্য ব্লাডি রেড ওলিয়ান্ডার নাটকই দেখলাম। রক্তকরবী নিয়ে সাম্প্রতিককালে অনেক কাজ হচ্ছে, তো আমার নিজের যেটা সবসময় ইন্টারেস্ট থাকে যে একজন ডিরেক্টর কীভাবে সেই নতুন ইন্টারপ্রিটেশনটাকে আনছেন। এক তো অসাধারণ লেগেছে, এবং
দু তিনটে জিনিস আমি বলতে চাই যেটা আমার নিজের খুব ইমপ্রেসিভ লেগেছে। এক নম্বর সবার আগে হচ্ছে একদম মিনিমালিস্টিক একটা সেটিং, অথচ খুব ইনোভেটিভ। এখানে দুটো প্ল্যাটফর্মকে র্যাম্প হিসেবে ব্যবহার করা হয়েছে, যেটা আমার নিজের প্রচণ্ড ইনোভেটিভ লেগেছে। লাইটসেরও খুব মিনিমালিস্টিক ব্যবহার, দুটো পর্দার ব্যবহার দুটোই দারুণ লেগেছে। এবং যে তিনটে ভাষা ব্যবহার করেছিল, দিস ওয়াজ সামথিং উইচ আই ডিড নট এক্সপেক্ট। তো সেটা আমার ইট ওয়াজ ভেরি ইনোভেটিভ, রিয়েলি হ্যাটস অফ যিনি ভেবেছেন যে এই তিনটে ভাষার ব্যবহার। এবং যেহেতু আমি টুকটাক লেখালেখি করি, আমিও যখন একটা রিডেমশন করি তখন আমার এটা বারবার মনে হয় যে এখন বর্তমানের সাথে কীভাবে রেলিভেন্ট, সেই রেলিভেন্সটাকে ধরা এবং মানে বারবার যে মানে অরিজিনাল টেক্সট এবং এই কারেন্ট টেক্সটের যে সুইচিংটা, দ্যাট ওয়াজ ভেরি সিমলেস। এটা অনেক সময় না মনে হয় যে প্রচণ্ড ফোর্স, এটা একদম ফোর্স মনে হয়নি। তাই জন্য প্রচণ্ড কম্প্যাক্ট একটা প্রোডাকশন, এবং যে ক্রেসেন্ডোতে গিয়ে শেষ করেছে আমার নিজের এখনও মনে হয় আফটারঅল থিয়েটার তো একটা পারফর্মিং মিডিয়াম, যদি শেষটা এমন হতো যে খুব প্রিচি মনে হতো তাহলে কোথাও না ওই রেসটা কেটে যায়। সেই যে ক্রেসেন্ডো বিল্ড আপটা হয়েছে, যেটা আমার মনে হয় থিয়েটারের বেসিক একটা স্ট্রাকচারাল পয়েন্ট, সেটা দারুণভাবে করেছেন, কিপিং অল দি আদার অ্যাসপেক্টস অফ মডার্ন থিয়েটার ইনট্যাক্ট। তো হ্যাটস অফ, অনেক অনেক শুভেচ্ছা। আমরা আশা করি আপনারা আগেও মানে আগামী দিনেও এরকম ভালো কাজ করবেন। আমার দুটি, এবং শ্রীচরণ কমলেশ নিয়ে অতটা বললাম না বিকজ শ্রীরপত্র ওটারও অনেক রকম রিডেমশনস আছে, এবং সেটাকে যেভাবে ধ্রুপদ করেছেন, ধ্রুপদ অসাধারণ গুণী একজন মানুষ। তিনি যেরকম তার গানের গলা এবং বিভিন্ন গলায় যেটা করা, এবং আবার খুব মিনিমালিস্টিক লাইটের ব্যবহার, ওইখানে নীল আর লাল লাইটে দুটো অ্যাঙ্গেল নিচ্ছিল, সেটাও খুব খুব ইনোভেটিভ, কিন্তু খুব সিম্পল। মানে আমার মনে হয় যে কোনো ইনোভেশনের বড় খেলা এটাই যে আমি দেখে মনে করি এটা আমিও করতে পারতাম, কিন্তু আমি ভাবিনি আগে। তো অনেক শুভেচ্ছা, নৈহাটি রঙ্গসেন আগামী দিনে আরও অনেক দারুণ দারুণ কাজ করুক। খুব ভালো থাকবেন, থিয়েটারের সাথে থাকবেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাদের নাটক দুটোই দেখলাম। দুর্ভাগ্যবশত আমি ব্যারাকপুরের মেয়ে হয়ে আমাকে পুনে বসে দেখতে হলো, কিন্তু এত অসামান্য প্রতিভা যে সত্যি বর্ণনা করা যায় না। বিশেষ করে প্রথম নাটকটাতে উনি একক চরিত্র হিসাবে যে বিভিন্ন এক্সপ্রেশনসগুলো তুলে ধরেছেন, খুবই অনবদ্য। আর সেকেন্ড নাটকটা যেটা হলো সেটা আমাদের সত্যি ভাবায়। আমার মনে হয় থিয়েটার মানে তো শুধু অভিনয় প্রদর্শনী নয়, একটু ভাবাও উচিত দর্শকের যে কী বলতে চাইছে, সেটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু আমাদের ওই ভাবনাটাকে ধরে রাখতে হয়েছে যে অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছে। এবং লাস্ট অবধি আমি যেটা বুঝলাম যে রঞ্জন ছিল হয়তো রেভলিউশন, আর রাজা বলতে এখানে আমরা শাসককে করা নাড়ছি যে রাজা এবার তুমি জাগো আর আমাদেরকে প্রকৃত মানে বিচারটা আমাদের দাও। তো এক কথা অনবদ্য অভিনয়, আর অনেকক্ষণ ভাবাবে রাত্রেও আমাকে ব্যাপারটা যে অ্যাকচুয়ালি কি ঘটছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার যদি কিছু বলেন। অদ্ভুত, ধ্রুপদ করে মনেই হয়নি যে একজন কোনো মেল ক্যারেক্টার, অসাধারণ। আর যদি না আসতাম হয়তো অনেকটাই মিস করতাম। জেনারেলি আমি নাটকের দিকে আসতে পারি না। থ্যাংকস এ লট ফর গিভিং অপরচুনিটি। থ্যাংক ইউ। হ্যাঁ, যদি কিছু বলেন নাটকটা সম্বন্ধে। আচ্ছা, মানে আমরা তো একবারই মানে স্পেল বাউন্ড, বিউটিফুল, ভেরি ভেরি ওয়েল ডান। আমরা ভাবতেই পারিনি যে এরকম একটা নাটক হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। অসাধারণ, মানে এত সুন্দর অভিনয় এবং প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা মনে প্রাণে আমরা অনুভব করছিলাম। সত্যি Thank খুব you. ভালো লাগলো, থ্যাংক ইউ। মনটা ভরে গেল। ধন্যবাদ। আমি বলি অপূর্ব, মানে নিস্তব্ধ হয়ে, মানে চোখ ফেরাতে পারিনি, কান ফেরাতে পারিনি, এইভাবে দেখেছি। মানে লাইট যখন বন্ধ হচ্ছে একটু চোখটাকে রেস্ট নিয়ে নিচ্ছি, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। পলক পড়ছিল, কথা চোখের পলক পড়ছিল না, আর এতটাই ভালো, এতটাই উচ্চ মার্গের মানে নাটক দেখলাম না, সত্যি কথা খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, প্রথম নাটকটা তো অপূর্ব, মানে ভাবাই যাচ্ছে না সত্যি যে কথা, প্রথম নাটকটা তো মানে ভাবাই যায় না। একদিনও পুরো বলা যায় না তার সত্যি কথা, এইভাবে প্রথম কি করে নাটক তো- করা যেতে পারে একটা। আর সেকেন্ডটাও তো ভীষণ, এত বছর আগে উনি ওই সময়েও অবশ্য এই ধরনের ছিল যে রাজা অত্যাচার করতো আর
প্রটেস্ট করতো নানান ধরনের, কিন্তু আজও সেটা চলছে, সেটাই একদম ডেপিক্টেড আর কি। আর যা রেলিভেন্স ছিল ওই অত বছর আগে সেটা এখনও চলছে সমাজ ব্যবস্থা। আমরা প্রটেস্ট করেই যাচ্ছি কিন্তু কিছুই হচ্ছে না। এরকম মানে রক্তকর্মীকে নতুনভাবে দেখলাম, ভীষণ ভালো লেগেছে। Yes, মানে আমারও গল্পটা অল্প একটু আধটু জানা ছিল, বাট সিইং ইট ইউনো এই যে এখনকার সঙ্গে এত রেলেভেন্স দেখা, এই ভাবনাটা আমরা অন্যভাবে দেখেছি না রক্তকরণী, কিন্তু এটা একদম অন্য রকম লাগলো, খুব ভালো লেগেছে। আমি এই নৈহাটি রঙ্গশালার এটা দ্বিতীয়বার দেখলাম, গতবারও দেখেছি। তো এবারে শ্রীচরণ কমলেশও খুব ভালো লেগেছে, স্পেশালি ওই যেখানে একটা থিয়েটার না মানে যাত্রার মতো করে একটা সিন করা হয়েছে, যেখানে ও গল্পটা বলছে। তো আর দ্বিতীয় প্রোডাকশনটা তো অসাধারণ, খুবই একদম সাম্প্রতিক কালের ঘটনার সাথে একদম জুড়ে যায়, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। দেখলাম, খুবই ভালো লেগেছে, সাধারণ অভিনয়, খুবই ওয়ার্কশপ, খুব ভালো, আর খুবই ভালো লেগেছে। ভালো হয়েছে। আর আমরা সত্যি দুঃখিত, আপনাদের পুরো যা করেছেন এই জন্য পুরো এটা পুরো ভর্তি হওয়া উচিত ছিল। হ্যাঁ, এখানে এই ড্রামাটা পুরো সবার দেখা উচিত ছিল। দারুণ পাঠ করে বাবা, সাংঘাতিক। ওর কি কোনো প্রাইজ টাইজ পেয়েছি এর আগে? আমি সোমদত্তার দাদা। আচ্ছা, এই নাটক সম্পর্কে আমি সত্যি আমার খুব আমার এত ধারণা ছিল না, এত সুন্দর। আমি দুটো আপনাদের প্রযোজনা দেখলাম, দুটো, প্রথমটা তো অসামান্য ভালো, তারপরেটা আমার কিছু বলার নেই। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা রইল। আমি কলকাতা থেকে ছুটে এসেছি এখানে আপনাদের এই দেখার জন্য। ভালো লেগেছে, বিশেষ করে প্রথম নাটকটা তো আমার মানে স্পেল বাউন্ড হয়ে গেছে, দারুণ লেগেছে। এবং এটাও রক্তকরবীর এই যে অ্যাডাপ্টেশনটা, এটাও খুব ভালো লেগেছে, দারুণ লাগলো। আপনাদের অনেক শুভেচ্ছা, থ্যাংক ইউ। আবার আপনাদের প্রোডাকশন দেখার ইচ্ছে রইল। থ্যাংক ইউ স্যার। শব্দ খুঁজে অ্যাকচুয়ালি কি বলবো, ধ্রুপদ, দীপ, সবাই তোমরাও যেভাবে সব করলে অনবদ্য, আই এম স্পিচলেস। পুরো হল, দর্শক সবাই অবাক এবং হতবাক যেইভাবে ইনফরমেশান পাস অন হয়। আর রিয়েলি মানে আজকের বিকেলটায় বাড়িতে যাওয়ার পরটাতে নয়, শুধু একটা থিঙ্কিং, একটা মূল্যবোধ, সেটাকে কিভাবে রাখতে হয়, কিভাবে জিয়ে রাখতে হয়, সেটার একটা শিক্ষা নিয়ে যদি কেউ যেতে পারে বাইরে, তাহলে সেটাই হবে আসল পথ। আর আমার মনে হয় রঙ্গশালা দুর্দান্ত, তাদের টিম দুর্দান্ত। মাই ফেভারিট ধ্রুপদ ইজ অলওয়েজ। অভূতপূর্ব, অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। আমি একটুখানি আমাদের অভিমিত্র প্রেসিডেন্ট অমিতাভ দাকে একবার ডাকবো। আমাদের আজকে যারা পারফর্মার, তাদের হাতে একটা সম্মান স্বরূপ ছোট্ট একটু আমাদের টোকেন অফ লাভ একটু তুলে দিতে বলবো। আমি মৈথিলী আর শ্রেয়াকে অনুরোধ করবো আসতে, একবার অমিতাভ দাকে সাহায্য করো। এই রক্তকরবী আজকের দিনে একবার ওদের সবার জন্য একটু আরেকবার হাততালি হয়ে যাক। ঠান্ডা পড়েছে বাইরে, যত হাততালি দেবেন শরীর গরম হবে, জোরে জোরে হাততালি দিন। এটা অদ্ভুত ভালো লেগেছে। বারে বারে আসুন আপনারা, আমাদের অগ্নিমিত্রের সাথে যুক্ত হন, আমরা একসাথে মিলে কাজ করি, নাটকের জন্য কাজ করি। শুভেচ্ছা রইল রঙ্গসেনা নৈহাটিকে। বলো মানে শ্রীচরণ কমলেশু এর আগের বছর আমি দেখেছিলাম, যতটা মুগ্ধ হয়েছি ঠিক ততটাই মুগ্ধ হয়েছি দ্বিতীয়বার দেখে।
আর তোমাদের রক্তকরবী তো একদম অন্যরকমভাবে, মানে এখনকার সময়ের মতন করে, অবশ্য রবীন্দ্রনাথ ওইভাবেই লিখে গেছেন এবং সেইভাবেই তোমরা আরও 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 অনেক কিছু দিয়ে, আরও অনেক উপকরণ দিয়ে মানে প্রেজেন্ট করেছো, যেটা আমাদের একদম মানে একদম কাছের, নির্ভয়া থেকে আরম্ভ করে অভয়া থেকে সবার কথা, এবং আমার কথা, আমার পাশে যারা মহিলা সবার কথা বলেছে। থ্যাংক ইউ, খুব খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। কিন্তু আপনাদের এত কতদিন যে পরিস্থিতির কথা করেছেন আমার জানা নেই, কিন্তু আর কি আপনাদের যে শোটা করলেন এটা অসাধারণ অসাধারণ হয়েছে, সত্যি মন ভরে গেল। দুটো নাটক অসাধারণ। আমি তো শ্রীচরণ কমলেশ দুবার দেখলাম। স্পেল বাউন্ড আমি মানে অভিভূত। আমাদের পুরো ধ্রুপদ বা দ্বীপের যে স্ক্রিপ্ট অসাধারণ প্রেজেন্টেশন। এই নাটক আমার দৃঢ় বিশ্বাস, এই দুটো নাটকই ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এটুকু আমি বলতে পারি অসাধারণ। থ্যাংক ইউ। আমি বারবার দেখতে চাই, এটা বারবার দেখতে চাই। ধন্যবাদ। আমরা আসলে দুটো নাটকই খুব এনজয় করেছি। এখানে তো আমরা নাটক দেখতে পারি না, তো যা হোক somehow this coincidence happened। আর দুটো নাটক আমাদের খুব ভালো লেগেছে, দুটোই মানে we are feeling proud কি মানে বাঙালি নাটক এই লেভেলে, বাঙালিদের এত ট্যালেন্ট, সত্যি মানে বলতে গিয়ে চোখে জল এসে যাচ্ছে। আসছে বছর আবার বলতে হবে যেন আমরা আসতে পারি। অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। একদম দেখা হবে আবার। ভালো লাগার জায়গায় পৌঁছে দিয়েছ। কলকাতাও দেখা হবে। আমরা পুনের হ্যাঁ যে ঐতিহ্য, বেশি করে যে বাঙালিদের ঐতিহ্য, সেটা তোমরা এখানে নিয়ে আবার অনেক ভালো লেগেছে। শুধু ব্লাডি রেড অল ইন্ডিয়া হলো কেন, মানে রেড অল ইন্ডিয়ার তো হতে পারতো, মানে ব্লাডি মানে ব্লাড তো এমনিতেই রেড, হ্যাঁ, তার সঙ্গে আবার ব্লাডি রেডটা বলাটা কি দরকার ছিল? না, আমাদের এই নাটকটা আমরা রেড ওলিয়েন্ডারটাকেই মেনলি হাইলাইট করতে চেয়েছি। ব্লাডিটা হয়ে গেল, সেটা একটা অলংকার যুক্ত করা হয়েছে। ব্লাডি মানে একটা মানে মনে হলো প্রতিবাদ নাকি? একদমই তাই। খুব ভালো, অসাধারণ। ধন্যবাদ। আপনি খুব ভালো হয়েছে, অসাধারণ নাটক। মানে আমি বহুদিন পরে খুব ভালো নাটক। শ্রীচরণ কমলেশ দেখা ছিল? গত বছর দেখেছি। আচ্ছা, এবছর আবার দেখলাম। মানে ধ্রুপদ সত্যি অসাধারণ ভালো করছে, আর আপনিও তো এটা ডাইরেকশন করেছেন। খুব ভালো, খুব ভালো। আমি চাই আপনারা আগামী বছর আবার আসুন, আবার দেখা হবে। হয়েছে মানে এত ভালো লেগেছে। এই যে সোমনাথটা বললো না, আমরা বাড়িতে অনেক কিছু নিয়ে যাচ্ছি, সত্যি অনেক কিছু নিয়ে যাচ্ছি। মানে বহুদিন পরে এত ভালো নাটক, আর মানে মন ভরে গেছে একবারে। পুনায় বসে এত ভালো নাটক, আমরা অ্যাকচুয়ালি কলকাতায় অনেক নাটক দেখতাম, আর পুনায় বসে এরকম, আমরা তো কলকাতা থেকে, খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আবার দেখা হবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। ম্যাম বলেছেন? অসাধারণ কাজ। আচ্ছা, শ্রীচরণ কমলেশের দ্বিতীয়বার দেখলাম, আবার দেখতে পারি। আবার রক্তকরবী তো অ্যামেজিং, ভীষণ ভালো লেগেছে। আবার দেখা হবে। বলেছেন এটা আমাদের রেখে দিই, আমাদের মুহূর্তটা বললাম। হ্যাঁ, আমি শুধু বললাম ওই ভদ্রমহিলা রিয়েলি ভদ্রলোক। ধ্রুপদ, আমার নাম কিছু কি ধ্রুপদ? ধ্রুপদ ঘোষ। সাংঘাতিক একটি, ইজ ভেরি হাইলি ট্যালেন্টেড একজন। আবার দেখা হবে তাহলে সামনের বছর। না, এটা জানাবে, হ্যাঁ, ন্যাশনাল লেভেলের প্রাইজ ওয়াইজ দেওয়া উচিত। একটু লিখবেন যদি ফেসবুকে, আমাদের পেজ রয়েছে রঙ্গসেনার, সেখানে ট্যাগ করে আমাদের লিখতে পারেন, তাহলে আরো পৌঁছাতে পারি আমরা সকলের কাছে। করা যেতে পারে একটা। আর সেকেন্ডটাও তো ভীষণ, এত বছর আগেও উনি ওই সময়েও অবশ্য এই ধরনের ছিল।
দরকার মানে আমাদের স্টেট এবং নেশন ওয়াইড যা চলছে তাদের মূল মন্ত্র, যেখানে কোনো জাতি, ধর্ম বা রাজনৈতিক বিভাজনের কোনো স্থান নেই। ক্লাসিক, আধুনিক, মনস্তাত্ত্বিক, শিশু থিয়েটার সব ধরনেই তারা সমান দক্ষ। তাদের সাংস্কৃতিক কর্মসূচি, ওয়ার্কশপ, সেমিনার এবং বিখ্যাত রঙ্গোৎসব ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল দেশ জুড়ে সম্মান কুড়িয়ে দিয়েছে। তাদের সমৃদ্ধ যাত্রাপথে রয়েছে অনেকগুলি নাটক। তার মধ্যে শ্রীচরণ কমলেশু, যেটি রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে, আপনারা আজকে সেটি দেখবেন। তাছাড়া উত্তরায়ণ, ধৃতরাষ্ট্র, বিন্দিয়া, বোকা মানুষের গল্প, পৌনি কাটা, ব্যালেন্স, গুপিবাগা ফিরে গেল, শেষ বসন্ত, মেঘমালা, মিতুল পিসি, মেজ দিদি, যমুনাবতী এবং দেবী হলে বেবি। প্রতি বছরই তারা থিয়েটার প্রেমীদের নতুন অভিজ্ঞতা দেয় এবং এই প্রসঙ্গে আমি একটি কথা বলে রাখি, নৈহাটি রঙ্গসেনা ইন্টারন্যাশনালি অনেকগুলো কাজ তারা করছেন এবং বিভিন্ন দেশ এবং দেশের বাইরে অনেক থিয়েটার পার্সোনালিটি তাদের সাথে অ্যাজ আ মেন্টর তাদের সঙ্গে রয়েছে, যারা তাদেরকে নাট্য চর্চার বিষয়ে বিভিন্নভাবে সমৃদ্ধ করে। এবার আসি আজকের সন্ধ্যের পরিবেশনার কথায়। আজকের প্রথম নাটক শ্রীচরণ কমলেশু। মূল কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, সম্পাদনা বসন্ত সেনা, নির্দেশনা ধ্রুপদ ঘোষ, প্রযোজনা নৈহাটি রঙ্গসেনা। সমাজের নারী ও পুরুষের যে বিভেদ তা যুগে যুগে একই রকম স্পষ্ট। রবীন্দ্রনাথের সময় হোক বা আমাদের সমকালীন অত্যাধুনিক যন্ত্র সমাজ, নারীকে পুরুষতান্ত্রিক জাতাকলে বরাবরই কলুর বলদের মতো ঘুরতে হয়। আতুর ঘর, গোয়াল ঘর, হেঁসে কিংবা শোয়ার ঘর, চার দেওয়ালের এই সীমাবদ্ধতার ভেতরে নারীকে শুধু পুরুষের বিলাসিতার সামগ্রী হিসেবেই দেখা হয়েছে বরাবর। স্ত্রীর পত্রের নায়িকা যেমন নিজের পরিচয় খুঁজতে চেয়েছিলেন, শ্রীচরণ কমলেশুর নায়িকাও আজ সেই খোঁজে, মানুষ হিসেবে নিজের অস্তিত্ব প্রতিষ্ঠানের সন্ধানে। নারী পুরুষের ভিন্ন সামাজিক দৃষ্টিভঙ্গি, বহির্দ্বন্দ্ব ও অন্তর্দ্বন্দ্বের মধ্যে এক নারীর মানবিক সত্তার যে সংগ্রাম, তারই বহুমাত্রিক প্রতিফলন এই নাটক। শুধু নারী নয়, মানুষ হিসেবেই মৃণালরা যেন প্রতিটি ঘরে ঘরে নিজেদের জায়গা করে নিতে পারে। তাই নৈহাটি রঙ্গসেনার আন্তরিক নিবেদন শ্রীচরণ কমলেশু। আমাদের আজকের সন্ধ্যার দ্বিতীয় নাটকটি দ্য ব্লাডি রেড ওরিয়েন্টার, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী মূল নাটক দ্বারা অনুপ্রাণিত। সম্পাদনা বসন্ত সেনা এবং নির্দেশনা দীপ ভৌমিক, প্রযোজনা নৈহাটি রঙ্গসেনা। দ্য ব্লাডি রেড ওরিয়েন্টার রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী অবলম্বনে নির্মিত, কিন্তু এক সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে এক বর্ণনা। এখানে আছে চিরাচরিত জালের আড়ালে থাকা এক রাজা এবং আছে অসংখ্য নন্দিনী, যারা প্রতীক প্রতিবাদের, স্বাধীনতা এবং সাহসী। এই নাটক সন্ধান করে রক্তকরবীর নতুন ভাষা, নতুন ভঙ্গি এবং নতুন সময়ের সত্য। আজকের সমাজের নিপীড়ন, অস্থিরতা, ক্ষমতার অমানবিক মুখ সবটাই উঠে আসে নাটকের পরতে পরতে। এই নাটক শুধু গল্প নয়, এই এক প্রতিবাদের ডাক, এক চেতনার জাগরণ। বিশেষভাবে উল্লেখযোগ্য, এই নাটকটি সম্পূর্ণ পুরুষ অভিনয় শিল্পীদের দ্বারা নির্মিত একটি বহুভাষী প্রযোজনা, যা দৃশ্য ভাষায়, মঞ্চভঙ্গিতে এবং ভাবনায় এক অনন্য ব্যতিক্রমী অভিজ্ঞতা। তাহলে বন্ধুরা, আলো তৈরি তো? মঞ্চ প্রস্তুত তো? হ্যাঁ, এবার আমাদের অপেক্ষার পালা শেষ। অরিজিৎ, আমাদের এবার কি আমরা বসি, আমরাও দুটো নাটক উপভোগ করি? একদমই। চলুন নাটকের জগতে প্রবেশ করি। জোরে করতালির মাধ্যমে আজকে সন্ধ্যার শিল্পী, কলাকুশলী এবং এই দুই নাটকের প্রাণপুরুষ নৈহাটি রঙ্গসেনাকে স্বাগত জানাই।